লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি এবং টলি কুইন কোয়েল মল্লিক বক্স অফিসের দৌড়ে কে এগিয়ে, মানে এই দুজনের আজকে যদি কম্পেয়ার করি তাহলে একজন কোয়েল মল্লিক সে কিন্তু নেপোকিট, সে 2 দশক ধরে যেভাবে রাজ করছে, ঠিক আছে, নেপোকিটের তকমা সে ঝেড়ে ফেলে নিজেকে প্রমাণ করছে। আর অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি সে একজন আউটসাইডার, মানে কোনো নেপোকিট নয়, আউটসাইডার একেবারে। সে বর্ধমান থেকে উঠে আসা একজন অভিনেত্রী। সে তারও মানে কোয়েল মল্লিকের মতোই কমার্শিয়াল সিনেমায় হাতে খড়ি। সে গত 5 বছর ধরে যেভাবে নিজেকে উত্থান করেছে সেটা কিন্তু অবিস্মরণীয়। তো এই দুজনের আজকে কম্পেয়ার করব। তো আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে দাও বন্ধুরা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই চ্যানেলে মুভি অ্যানালাইজ করা হয়, কমেডি ভিডিও করা হয়, তোমরা চ্যানেলে গিয়ে চালিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেটা শুরু করছিলাম, কোয়েল মল্লিক নেপোকিট রঞ্জিত মল্লিকের মেয়ে, তোমরা সবাই জানো, কিন্তু সে নেপোকিট হয়েও অসাধারণ। তাকে যদি আমরা পার্সোনালিটির দিক থেকে বিচার করি, এমন একজন অভিনেত্রী যার পোশাক নিয়ে কোনোদিনও টোল হয়নি, ঠিক আছে। আজকে তোমরা যদি দেখো স্বার্থপর সিনেমার স্পেশাল স্ক্রিনিং বলো বা যে কোনো ইভেন্ট বলো বা তোমার হল ভিজিট বলো, কোয়েল মল্লিক ভদ্রভাবে শাড়ি পরিপাটি করে পরে এসেছেন, ঠিক আছে। তার যে শাড়ির পাড় পুরো এত দূর পর্যন্ত টানা, মানে একজন দক্ষ অভিনেত্রী, তার একটা পারিবারিক শিক্ষা, তার একটা পার্সোনালিটি, সেটা নিজের পরিচয় যথেষ্ট দেয়। এই আচার আচরণ, এই পোশাকের মধ্যেই তার আচার আচরণ মানে পরিচয়টা বোঝা যায় যথেষ্ট, ঠিক আছে। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলির যদি আমরা 2025 সালটা যদি শুরু করি, শুভশ্রী গাঙ্গুলির 2025 সালটা শুভশ্রী গাঙ্গুলির জন্য অত্যন্ত ভালো। কারণ শুভশ্রী গাঙ্গুলি 2025-এ তার গৃহপ্রবেশ সিনেমাটা দিয়ে 2025 সালটা শুরু হয়। শুভশ্রী গাঙ্গুলির গৃহপ্রবেশ মানে তার অভিনয়ে যথেষ্ট প্রশংসা হয়। তারপরে সে ধূমকেতু দিয়ে ব্লকবাস্টার দেয়। ধূমকেতুর যদিও ব্লকবাস্টার হওয়ার পেছনে তাদের যে দেশু জুটিটা, সেটাকে কিন্তু ক্রেডিট দিতেই হয়। দেশু যে ম্যাজিকটা ক্লিক করেছিল, তাদের যে অনেক দিন পরে প্রত্যাবর্তন, ছবির গল্প কেমন হলো সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। তো সেটা তো একটা ব্লকবাস্টার হয়ে বেরিয়ে গেছে, মানে 26-27 কোটি ব্যবসা দিয়েছে, এর থেকে আর কি বড় কে হতে পারে। তো এটা তো শুভশ্রী গাঙ্গুলির ঝুলিতে এই হিটটা পড়ে। এবার গৃহপ্রবেশ কিন্তু তারা একার কাঁধে ছিল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে জিতু কমল ছিলেন, রুদ্রনীল ঘোষ ছিলেন, কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন, ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি। এই ছবি শুভশ্রী গাঙ্গুলির মানে অভিনয়ের যথেষ্ট প্রশংসা হয়। আর এই ছবি স্যাকনিকের তথ্য অনুযায়ী বলা হয় এই ছবি নাকি মোট সর্বব্যাপী আয় করেছে 1,92,00,000 টাকা, ঠিক আছে। এবারে তোমরা যদি কোয়েল মল্লিকের স্বার্থপর সিনেমাটা দেখো, ভাইফোঁটার প্রাক্কালে ছবিটি মুক্তি পায়। কৌশিক সেন অভিনীত। অনেকদিন পরে ইন্দ্রনীলকে দেখা গেছে ছবিটায়। তারপরে কৌশিক সেন বলতে গেলে কোয়েল মল্লিকের একার কাঁধেই ছিল ছবিটা। একটা সম্পর্কের রসায়নের, ভাই বোনের সম্পর্কের কথা বলে যেই ছবি, ঠিক আছে। সেই ছবি ব্যবসা করে কত, 13 দিনে, যেটা জানা যাচ্ছে 13 দিনে 1,12,00,000 টাকা, 13 দিনে। অন্যদিকে যদি তোমরা গৃহপ্রবেশের 13 দিনের আয় দেখো, তাহলে সেটা 70 লক্ষের আশেপাশে, 70 লাখ টাকার আশেপাশে। তাহলে এই ব্যবসার নিরিখে কোয়েল মল্লিক এগিয়ে। তবে বলা ভালো, স্বার্থপর ছবিটা যেভাবে ব্যবসা দিয়েছে, পুজোর প্রাককালে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে পুজোর সময়, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, তারপরে তোমার রক্তবৃষ্টি, যতকাণ্ড কলকাতাতে, এই 4টে বড় বড় ছবি পুজোর মৌসুমে রিলিজ হওয়া সত্ত্বেও সেরকমভাবে ব্যবসায়ী দেয়নি। রঘু ডাকাত মেরে টেনে ব্যবসার দিক থেকে অনেক হল পেয়েছিল, সেটা মেরে কেটে অনেকটাই ব্যবসা করেছে। রক্তবৃষ্টিও তাই। যতকাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরানীর ব্যবসা
খুব একটা ভালো নয়। তো তার থেকে এই চারটে ছবির থেকে স্বার্থপর ছবিটার কিন্তু ব্যবসা অনেকটাই ভালো। আর স্বার্থপর ছবিটার যেভাবে ব্যবসা করছে, যেভাবে মানুষের প্রশংসা কুড়োচ্ছে, তাতে প্রমাণ করে যে কোনো ফেস্টিভ্যাল রিলিজ বলে কোনো কথা হয় না ভাই। যে ফেস্টিভ্যালে রিলিজ করলেই ছবি ভালো চলবে তা কিন্তু কোনো কথা নয়। কন্টেন্ট যদি ভালো হয়, দর্শককে যদি কানেক্ট করতে পারো, তাহলে ছবির যে মৌসুমে তুমি ছবি রিলিজ করবে সেই ছবি কিন্তু হিট হবে, দর্শক দেখবে। এটা কিন্তু স্বার্থপর ছবিটা কোথাও গিয়ে প্রমাণ হয়। কোয়েল একটা জায়গায় এসেছিলেন, একটা হল ভিজিট নাকি স্পেশাল ক্লিনিক না কোথাও একটা এসেছিলেন, সেখানে এই কালকে না পরশু শুনছিলাম কোয়েল মল্লিক বলছিলেন যে হ্যাঁ আমরা ভাইফোঁটার দিনেই ছবিটা মুক্তি দেওয়ার কথা ভেবেছি, আমরা আর অন্য কোনো দিন ভাবতে পারিনি, কিন্তু এইভাবে যে দর্শকের প্রতিক্রিয়া পাবো সেটা ভাবতেই পারিনি। ওদের থেকে ইন্দ্রনীল, কোয়েল মল্লিক, কৌশিক সেন এরাও তিনজনেই বলছিলেন যে ছবির ফেস্টিভ্যাল রিলিজ বলে কোনো কথা হয় না। ছবির কন্টেন্ট যদি ভালো হয়, গল্প যদি ভালো হয়, তাহলে তোমাকে রুখতে পারবে না কেউ। এটাই হচ্ছে আসল কথা। তো কোয়েল মল্লিকের যদি ধরো তার স্বামীর প্রোডাকশন হাউস ছাড়া অন্য কোনো হাউসে কিন্তু সেভাবে দেখা যায়নি কোয়েল মল্লিককে। কিন্তু ওদিকে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু স্তরেই অন্য কোনো প্রোডাকশন হাউসে সে কাজ করেছে। অন্য কোনো ছবিগুলো যদি দেখো তুমি, তারপরে শুভশ্রী গাঙ্গুলি এই এখন একটা অনুসন্ধান বলে একটা সিরিজ নিয়ে এসেছেন। তারপরে ওয়েটিং রুম তার দখলে রয়েছে, হোক কলর অফ রাজ চক্রবর্তী, সেখানে একটা দৃশ্য দেখা যাবে তাকে। তারপরে আরও কিছু ছবি তার আসছে, অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে। ডাক্তার কাকু বলে বুম্বাদার উল্টো দিকে দেখা যাবে, যদিও ছোট চরিত্র। আর ওদিকে কোয়েলদির মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর সিরিজ আসতে চলেছে। এবারে এই যে দুজনের তুলনা করলাম, দুজনের কিন্তু যে যার জায়গা থেকে সেরা, কারোর সঙ্গে কারো কম্পারিজন কখনোই হয় না। কোয়েল মল্লিক একজন দক্ষ অভিনেত্রী, শুভশ্রী গাঙ্গুলিও নিজেকে বারবার প্রমাণ করছে সেও একজন দক্ষ অভিনেত্রী। তো এই ছিল আমার আজকের ভিডিও। এবার তোমাদের কি মনে হয় তোমরা জানাও, তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।